দেশে এখন একটা বিতর্কিত প্রতীক বাংলাদেশে আছে, দাঁড়িপাল্লা, জানেননি? আমার কথা কয় না, জানেননি? এটা কার দল? কথা কয় না কেন? এটা জামাতের দল। ইসলাম বলবেন না, ইসলাম বলবেন না, জাস্ট শুধু জামাত বলবেন, কারণ তাদের মধ্যে ইসলামের ন্যূনতম গান নাই। কথা বলেন না কেন? তাদের মধ্যে ন্যূনতম ইসলামের গান নাই। মদ, জুয়া, জিনা, ব্যভিচারের চাইতে ভয়ঙ্কর অবস্থা হইলো এখন বর্তমানে। আজকে দেখি ফেনী সোনাগাজীতে মহিলারা তালিম করাচ্ছে, খেয়াল করেন। এখন আমার তাৎক্ষণিক মনে হয়েছে মহিলারা তালিম করাচ্ছে। এই আপনাদের এই দৌলতপুরে যেন এই দল যেন আসতে না পারে, খেয়াল করবেন। কেন জানেন? একটা নারী যখন তার সীমানা ছেড়ে অন্য সীমানায় যাবে, তিনটা পুরুষের যেই কোন একটা পুরুষ তার সাথে থাকতে হবে। হয় তার স্বামী, না হয় তার বাবা, না হয় তার উপযুক্ত সন্তান। কথা বুঝতে পারছেন? এইভাবে একা একা নারীরা এক জায়গা থেকে আরেক জায়গায়, এই বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার কোনো বিধান ইসলামে নাই। যা হোক, তারা যাইয়া ইসলামের দাওয়াত দিতেছে। এখন যাইয়া ওখানে মহিলাদেরকে দিনের দাওয়াত দিচ্ছে। দিনের দাওয়ার পরে আপনার ওনারা বলতেছে, মহিলারা বলতেছে, আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আপনারা ভিডিওটা দেখবেন, আমি আজকে দেখছি। আজকে আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? তখন ওই মহিলারা বলছে আমরা জান্নাত চাই। তখন ওই মহিলাদেরকে কোরআন শরীফ সামনে দিয়ে শপথ করাচ্ছে যে আপনারা যদি জান্নাতে যেতে চান তাহলে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন। আরে আওয়াজ তুলে কন্যা মিয়া নাউজুবিল্লাহ। আপনি রাজনীতি করবেন, করেন, জামাত করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, যার যেই দল ভাল লাগে আপনি করেন, কিন্তু মানুষের ঈমান, আপনাদের ইসলাম নিয়ে খেলার অধিকার তো আপনাকে কেউ দেয় নাই। কথা বলেন না? আমার কথায় আপনারা কি রাগ হয়েছেন? এই কথা কি তাদের কাছে কি জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দিছে? কথা বলেন, দিয়ে দিছে? সিরাজগঞ্জে দেখলাম এক ভদ্রলোক বলতেছে, এও জামাতের লোক, এমপি পদপ্রার্থী, সম্ভবত মুরব্বী, আমি বুঝি না এদের কি হয়েছে। এরা বলতেছে যে আপনি যদি দাঁড়িপাল্লাকে সাপোর্ট না করেন তাহলে আপনার ওয়াজ শোনার কোনো অধিকার নাই, আপনি মাহফিলে আসবেন না। কি অদ্ভুত আচরণ! এগুলো বিশ্বাস করলে ইমান থাকবে? কয়দিন আগে ফেনীতে মারামারি হয়েছে, ফেনীতে মারামারি হয়েছে। এক ভদ্রলোক বলতেছে ও জামাতের, ওই ভদ্রলোক বলতেছে মসজিদে যদি কি করা না যায়, মসজিদে যদি রাজনীতির আলাপ করা না যায়, মসজিদে আজান চলবে না, কোরআন তেলাওয়াত চলবে না। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমি গতকালকের ওয়াজে মসজিদ নিয়ে আলোচনা করেছি। এদিক তাকান। আল্লাহ রাসূল বলেছেন এক ব্যক্তি লাল ওট হারিয়ে ফেলেছে। কি? এক ব্যক্তি লাল ওট হারিয়ে ফেলেছে। নবীজি নামাজরত অবস্থায় এক ব্যক্তি মসজিদে এসে ডেকে ডেকে বলছে, তোমরা কেউ কি আমার লাল ওটটা দেখেছো? তখন রাসূল নামাজ শেষ করে বলে দিলেন, তোমরা সবাই তার জন্য দোয়া করো, সে যেন তার লাল ওটটা খুঁজে না পায়। তার কারণ কি? কারণ তার লাল ওটের তালাশ করার জন্য মসজিদ বানানো হয় নাই, মসজিদ বানানো হয়েছে আল্লাহর জিকির করার জন্য। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, ইয়া রাসূলুল্লাহ, আমার এখানে আপনারা জামাতের ভাইরা থাকতে পারেন, আমি আপনাদেরকে হাত জোর করে বিনীতভাবে বলছি, আপনি রাজনীতি করবেন, আপনি রাজনীতির ধারায় থেকে রাজনীতি করেন। ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম নিয়ে, মুসলমানের ঈমান নিয়ে কি করতে পারবেন না। আমাকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনার হা না ভোট নিয়ে আপনার কি মন্তব্য? আমাকে বলা হয়েছে বাংলাদেশে গণভোট হবে, হা না হবে। হা না ভোট নিয়ে আপনার কি মন্তব্য? আমি হা না ভোটের পক্ষে নই। কেন হা না ভোটের পক্ষে নই আমি আপনাকে বলি। আপনি যদি হায়ের পক্ষে দেন তাহলে তারা সংস্কার করবে। কথা বলেন। আর যদি আপনি নায়ের পক্ষে দেন তাহলে তারা কি করবে? সনদ বাতিল হয়ে যাবে। কেন আমি হা না ভোটের পক্ষে নই আমি বলি, এটা আপনাদের জেনে রাখা দরকার। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বলবে আমরা মূর্খ, আমরা বুঝি না। এই দেশ আপনার না, শুধু আমাদের সবার। ঠিক কিনা বলেন? এই দেশে যত শ্রেণীর মানুষ আছে সবারই বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। ঠিক কিনা বলেন? এই দেশ আমার আপনার সবার। দেশকে নিয়ে ভাবার দরকার সবার আছে। তার কারণ হলো আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি, এটা আমার প্রেম। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এই শেখ হাসিনা নামার পরে বাংলাদেশে অসংখ্য মাজার ভাঙ্গা হয়েছে। যারা আজকে হানা ভোট নিয়ে মাঠের মধ্যে তুরজুর চালাচ্ছে, তারা একটা মানুষও কিন্তু মাজারের পক্ষে কথা বলে নাই।
অথচ এই বাংলাদেশের জন্ম দিয়েছে, ইসলাম এনেছে, তৌহিদ এনেছে কারা? আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সংবিধানে বিসমিল্লাহ, তাদের যে সংস্কার, এই সংবিধানের মধ্যে বিসমিল্লাহ থাকবে কিনা? আমরা আল্লাহর হুকুমে বিশ্বাস করি, আল্লাহর আইনে আমরা বিশ্বাসী, এই সংবিধানের মধ্যে এটা থাকবে কিনা এটা আমাদেরকে আগে জানতে হবে, তারপরে আমরা ডিসাইড করবো আমরা হ্যাঁ না ভোটে কোনটা দিব। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এই যে কয়দিন আগে একটা ছেলেকে হত্যা করা হয়েছে, হাদিকে মারা হয়েছে না? কথা বলেন না কেন? হাদিকে মারা হয়েছে, হাদির বিচার হয়েছে? এই রিসেন্ট একটা যুবক ছেলে মারা গেছে, যুব দলের একটা নেতা মারা গেছে, গুলি করে তাকে মেরে ফেলেছে, তার বিচার হয়েছে? তো কিসের সংস্কার? আমার কথা আপনারা বুঝতে পারছেন? কি সংস্কার করবেন? আজকে কতদিন যাবত গ্যাস নাই, গত পরশুদিন আমার বাসায় গ্যাস নাই, সারাদিন আব্বা খোঁজে, বিকেল বেলা করতেন বা না মানেন। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমরা সবাই সচেতন থাকতে হবে। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান হিসাবে প্রথম আমাদের ঈমান, এই বক্তব্য বিশ্বাস করলে আমাদের ঈমান থাকবে না? থাকবে? আরো জোরে বলেন, থাকবে? থাকবে না। সবচেয়ে বেশি মজার খবর কোনটা জানেননি? বলবো? সবচেয়ে বেশি মজার খবর হলো, আমরা যখন মিলাদুন্নবীতে নবীজির মিলাদুন্নবী করি, তখন কিন্তু তাদের দলের আলেমদের কিন্তু ঘুম হারাম হয়ে যায়, কখন আমাদেরকে বেদাতি বলবে। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন হাদিসে মিলাদের দলিল আছে, আছে, তারা মানে না, এজন্য তারা বেদাত ফতোয়া দেওয়ার জন্য ভোর বেলা উঠে বসে থাকে মিডিয়ার সামনে। কিন্তু এখন কি আমাদের এই মৌলবী ভাইগুলা কি নোটের কাছে বিক্রি হয়ে গেল? আপনারা দেখেন, তাদের কিন্তু প্রতিবাদ নাই, চুপ হয়ে গেছে না? তাহলে কি হয়ে গেল? নোটের কাছে বিক্রি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সকালে যেটা বলি, বিকালেও সেটা বলি, আমার পূর্বপুরুষ যেটা বলছে আমরা এখনো সেটা বলি। আরো ভয়ঙ্কর খবর, আমার দিকে তাকান। গতকালকে জামাতের আরেক নেতা এমপি পদপ্রার্থী বয়ান দিতেছে, বলতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করেছে, এই কুরবানির চাইতে বড় কুরবানি হলো জামাতকে ভোট দেওয়া। তারা ক্ষমতায় তো গেছে না, ক্ষমতায় গেলে কি হইব? আরো জোরে কোন? মনু মুই তো শেষ হইয়া যাইতে আছি, মুইয়েন কি হরমু? কোনটা নিয়ে মুই কথা কমু মনু? সম্মানিত উপস্থিতি, তা আমি তাদেরকে, জামাতের যারা বড় বড় লিডার আছেন, আমি আপনাদেরকে বলবো এই পাগলগুলোকে থামান, এখনই থামান, না হয় যতটুকু সম্মান আছে ততটুকু জাতির কাছে হারিয়ে ফেলবেন। কারণ বাংলাদেশের মানুষ অত স্টুপিড না যে আমি বললেই মেনে নিবে। কথা বলে না কেন? কোন মুরব্বীরা হাত তুলবেন না। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, তারা কিন্তু কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত নয়। যুবক ভাইরা, তোমরা বলো, নিরপেক্ষভাবে তোমরা বলো, মুসলমান হিসাবে এ বক্তব্য কি তোমাদের বিবেকের কাছে কি গ্রহণযোগ্য মনে হয়? এই যে কথাগুলো বললাম, তারা যে বক্তব্যগুলো দিয়েছে, এই বক্তব্য কি গ্রহণযোগ্য? এটা মানার মতো? যে জীবনে ইসলাম কি বুঝে না সেও এগুলো মানতে পারবে? অত্যন্ত কষ্টজনক কথা, এটা মুসলমান ধ্বংস হওয়ার মতো কথা। আমরা তাদেরকে হেদায়াত আল্লাহ দান করুক, জোরে বলেন আমিন। এবার আসেন বন্ধু, এই যে যারা বন্ধু কি করতেছে, এই মানুষের ইমান নিয়ে মেনে খেলতেছে শুধুমাত্র দুনিয়ার ভোটের জন্য, চেয়ারের জন্য। চেয়ার কিন্তু চিরকাল অমর হয় না। আমরা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার প্রেমে পড়ে বন্ধু আমরা এত অন্যায় অপরাধ করতেছে, আমাদের জন্য ভয়ঙ্কর আযাব। এই অন্যায়গুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, অন্যথায় জাহান্নামে যেতে হবে। আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন বন্ধু, জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ বন্ধু 1000 বছর তাপ দিছে, আগুনের রং হয়ে গেছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে রে, রং হয়ে গেছে বন্ধু কালো। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বন্ধু, এই জাহান্নামের আগুন এই সর্বস্তরের অপরাধীর জন্য আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে। আগুনটা তো ভয়ঙ্কর হবে, পৃথিবীর আগুনের চেয়ে 69 গুণ বেশি পাওয়ারফুল হবে বন্ধু। শুধু তাই নয় রে, সবচেয়ে বেশি কম আযাব হলো আগুনের একটা জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে, মাথার মগজটা বন্ধু উত্তপ্ত হয়ে যাবে, টকবক টকবক করে উতরাতে থাকবে। মানুষগুলো সেদিন কাঁদতে থাকবে, মানুষগুলো সেদিন চিৎকার করতে থাকবে। যেই সন্তানের জন্য, সেই সম্পদের জন্য তুমি দুনিয়ায় পাগল হয়ে গেছো, ঈমান আমলের বন্ধু তোয়াক্কা করো নাই, এই সন্তানের সম্পদ তোমার জন্য অভিশাপ হয়ে যাবে। আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ বলেছেন, ধন সম্পদ সন্তান সন্ততি কোনোদিন কোনো কাজে লাগবে না। বন্ধু, আমি তোমাদেরকে বলে
বলে দেই রে, দুনিয়ার জন্য তুমি ধর্মে আঘাত করো না, দুনিয়ার জন্য তুমি ইসলামে আঘাত করো না, আল্লাহর বিধানের উপেক্ষা তুমি করো না। তোমাদেরকে সচেতন হতে হবে। এই কারণে বন্ধু, কাল হাসরের দিন তুমি কাউকে দোষ দিতে পারবে না। আমার আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন বান্দার উপর আল্লাহ জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যুবক তোমরা খেয়াল করো, কখনো কোন মানুষের 500 টাকার জন্য, 1000 টাকার জন্য, একটা প্যাকেট বিরিয়ানির জন্য অন্য সব কুরবানি করলেও তুমি মুসলমান হিসাবে তোমার ঈমানকে তুমি বলি দিও না। আরে যুবক, দুনিয়াতে এসেছো তুমি একলা, যাবেও তুমি একলা, কবরে হিসাবও তুমি দেবে একলা। আমার আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন জালেম অত্যাচারীকে আল্লাহ পছন্দ করে না। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো বন্ধু, আমার আল্লাহ বলেছেন আমার জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায়, আমার আল্লাহ বলেছেন জালেমদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নেই। বন্ধু শুধু তাই নয় রে, তুমি কিন্তু সেদিন বলতে পারবে না যে কেন জানি আমার আল্লাহ আমাকে সাজাটা দিল। বন্ধু আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আমার আল্লাহ বলে দিয়েছে কবরটা সেদিন বন্ধু ওপেনিং করা হবে। সেদিন তুমি আমি আমার আপনার জীবনে কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, তুমি যখন সেই ভয়ঙ্কর অবস্থা দেখতে পারবে, তুমি কিন্তু চাইলেও বন্ধু দৌড় দিতে পারবে না। আমার আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, ধরবে খুবই শক্তভাবে, হিসাব নিবে বন্ধু চুকিয়ে চুকিয়ে। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। বন্ধুরে, ও যুবক বন্ধু, তোমরা মনে রেখেছো কিনা জানি না, আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম জান্নাতীদের জন্য 4টা নহর। ও বন্ধু, যেটা মন সেটা খাইবা, প্রস্রাব নাই, পাখানা নাই। বন্ধুরে, জাহান্নামে যারা যাবে রে, এতক্ষণ পর্যন্ত যে অপরাধগুলোর কথা তুলে ধরলাম, আরো কত অপরাধ আছে, সব তো একদিনে বলে শেষ করা যায় না। এতগুলো অপরাধ যারা কর না, ও বন্ধু তোমাদেরকে আমি রেড সিগন্যাল দিয়ে যাই, তোমরা শোনো শোনো রে। ও বন্ধু, পাপী লোকগুলোর জন্য জাহান্নামে উত্তপ্ত গরম পানি বরাদ্দ আছে। তুমি চাইতে দেরি বরাদ্দ দিতে দেরি করবে না। মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে, পেটটার মধ্যে বন্ধু ঢুকবে, আর 2 রানের মধ্যখান দিয়ে গলে গলে লিকুইড হয়ে হয়ে বন্ধু বের হয়ে যাবে। ও বন্ধু, সেই দিন তুমি কাঁদবে, সেই দিন তুমি চিৎকার করবে, সেই দিন তুমি হাহাকার করবে। আল্লাহি আল্লাহর কসম করে বলছি বন্ধু, তুমি আমাকে বকা দিও না, আমি তোমাকে তোমার ভুল ধরিয়ে দিয়েছি। আর যদি তুমি বকা দাও, সেটা তোমার পার্সোনাল ম্যাটার। ওই দিনটা বড় নিষ্ঠুর হবে, বড় নির্মম হবে। ওই নির্মম থেকে বাঁচতে হলে এখনই তোমাকে সঠিক পথে আসতে হবে। তোমার কি হয়ে যাবে, শুধু একটা মাত্র পানি তোমাকে দেওয়া হবে মাথায়, পেটের মধ্যে ঢুকবে, গলে গলে বের হয়ে যাবে। তুমি চিৎকার করবে, সেদিন তুমি কাউকে তোমার সাহায্যকারী হিসাবে পাবে না। এখানেই শুধু ক্ষান্ত নয় রে বন্ধু, এখানেই শুধু ক্ষান্ত নয়, আমার রাসূল আরো জানিয়ে দিয়েছে জাহান্নামীদের জন্য আরো ভয়ঙ্কর খাবার হলো তোমার জন্য বরাদ্দ আছে বন্ধু, তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, এই তিনাতুল খাবারটা কি? আমার রাসূল বললেন আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ বলেন না। আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ তোমাকে খেতে দেওয়া হবে। জাহান্নামীদের সাজার কোনো শেষ নাই। আরেকটা সাজা আছে বন্ধু, জাক্কুম। এটা এত ভয়ঙ্কর কাঁটাযুক্ত হবে, একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তে দৌলতপুরের জমিনে যদি পড়ে, আমার রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামতে পৃথিবীর কোনো অংশে বিন্দু পরিমাণ শস্য ফলাতে পারবে না, কারণ এটা এত বিষাক্ত, তোমাকে সেদিন খাইতে দেওয়া হবে। শুধু এখানে একান্ত নয় বন্ধু, কবর দেখতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কাঁদতেন। ওনাকে প্রশ্ন করা হলো আপনি কেন কাঁদেন গো? তিনি বললেন ওই বর্জকি জীবন, তোমার ফিউচারের প্রথম ধাপ হলো কবর। ওই কবরে যে ফাঁস করবে, যে সব জায়গায় পাস করবে, এখানে যে ফেল করবে, তার ফেলের কোনো শেষ নাই। নাউজুবিল্লাহ বলেন না। আমি আপনাদেরকে বলি ভয়ঙ্করতার রূপটা কত নির্মম হবে। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের রাসূল জানিয়ে দিয়েছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। বন্ধু, যার কবরটা জাহান্নাম হবে রে, ও বন্ধু,
এদিক দিয়ে নিয়ে বসবে উনি, এদিক দিয়ে বসার জায়গা আছে। আচ্ছা আপনি একটু পিছনে চলে যান। বন্ধুরে আমার দিকে তাকান। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা তিনি চলে আসছেন। শেষ করি স্লোগান পরে, আমি হাদিস বলতেছি তো, আমি স্লোগান দেব। আমার দিকে তাকান, আমাদের প্রধান বক্তা চলে আসছে। আমার দিকে তাকান বন্ধু, আমি হাদিস বলছি এই জন্য নারাই দিতে নিষেধ করেছি, একটু পরে বলবো। আমার দিকে তাকান বন্ধু, ছোট্ট করে বলে শেষ করে দেই। কবরে যখন যাবে, জাহান্নামে যারা হবে, পাপী যারা হবে, জাহান্নামে যারা হবে রে বন্ধু, পাপী যারা হবে, জাহান্নামে যারা হবে, পাপী যারা হবে রে ও বন্ধু, তাদেরকে প্রশ্ন করা হবে। তারা কিন্তু উত্তর দিতে পারবে না। কি করতে পারবে না? তারা বন্ধু উত্তর দিতে পারবে না। তখন গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে তুমি তোমার অ্যাকশনে চলে যাও। তার মানে মাটি যখন চতুর্দিক দিয়ে বন্ধ চাপ দিবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, চিৎকার করতে থাকবে, কাঁদতে থাকবে। ও বন্ধু, সেদিন তোমার উপায় কি? তোমার সেদিন কে হবে বন্ধু? তোমাদেরকে বলে দিতে চাই, বিজ্ঞান পৃথিবীর সব জায়গায় চলে গেছে, কিন্তু বন্ধু 3.5 হাত মাটির ঘরে যেতে পারে না। তুমি বুঝে নাও, এটা অত্যন্ত রহস্য ঘেরা একটা ঘর। ঠিক কিনা বলেন? আর জোরে, আর একটু মহাব্বতে আমার দিকে তাকান বন্ধু। এই যে আপনার হাড় একটার মধ্যে আর একটা ঢুকে যাচ্ছে, চিৎকার করতেছেন, কাঁদতেছেন বন্ধু, কি করবেন সেদিন? উপায় নাই, উপায় নাই ও বন্ধু, আপনার কোনো উপায় নাই। এই জন্য আমি আপনাকে বলে দিতে চাই রে, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন আমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো চাইলেও সেদিন সেখান থেকে পালাতে পারবে না। বন্ধুরে আমার, তুমি বাঁচতেও পারবে না, মরতে পারবে না, ওখান থেকে বন্ধু পালাতেও পারবে না। উপায় কি হবে রে? সন্তানও তোমার কাজে লাগবে না, সম্পদও তোমার কাজে লাগবে না। তোমার একটা মাত্র রাস্তা আছে রে, একটা মাত্র রাস্তা আছে। সেই রাস্তা হলো হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাও। আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমার একটা মাত্র রাস্তা, যোগ্য, দক্ষ, কোয়ালিটিফুল হক্কানি আলেমের সাথে প্রেমের ডুরি লাগাও। তোমার নিয়ামত বাধ্যতামূলক, জোরে বলেন আমিন।